কোষে দেখি 7.1-এর আজকে আমি সেকেন্ড পার্টটা শুরু করছি। আর প্রথম পার্টে আমি বলেছিলাম যে এই অঙ্কগুলো করার জন্য তোমাদের উপপাদ্য 34 যেটা আছে সেটা কিন্তু সবসময় কাজে লাগবে। উপপাদ্য 34-এ কী ছিল? কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এটা কিন্তু উপপাদ্য 34-এ বলা ছিল। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে এই অঙ্কগুলো করার জন্য এই উপপাদ্যটা সব সময় কিন্তু কাজে লাগবে। তোমাদের শুধু এখানে খুঁজে বার করতে হবে কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা, তাহলেই কিন্তু অঙ্কগুলো তোমরা করতে পারবে। তাহলে চলো আমরা সেকেন্ড পার্টটা শুরু করি। আর প্রথম পার্টটা যদি কেউ মিস করে থাকো, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে দেখো, উপপাদ্য 34-এ যেটা বলা ছিল আমি আরেকবার ক্লিয়ার করে দিই। প্রথমে একটি বৃত্ত, এই বৃত্তটার এইটি হচ্ছে কেন্দ্র। ধরা যাক এটা এ আর এটা হচ্ছে বি, আর এখানে আমি একটা নাম দিচ্ছি পি। এই এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। এই যে এ ও বি, এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। দেখো এই চাপ দ্বারা কিন্তু গঠিত। আর এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ, এটার নাম দিচ্ছি আমি সি। তাহলে এ সি বি, এই কোণটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। আর এ ও বি, এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। দেখো একটা চাপ থেকেই দুটি কোণ কিন্তু উৎপন্ন হয়েছে। অন্য আরেকটা আমি ছবি আঁকছি। দেখো এই ছবিটার ক্ষেত্রে এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, এটার নাম দিই এ ও বি। আর দেখো এই চাপ থেকেই যদি এরকম ছবিটা হয়, এটার নাম আমি যদি সি দিই, তাহলে দেখো এ ও বিকে বলবো কেন্দ্রস্থ কোণ, আর এই এ সি বি এইটিকে বলবো বৃত্তস্থ কোণ। দেখো একটা চাপ থেকেই এই কোণটাও দেখো হয়েছে আর এই কোণটাও হয়েছে। তাহলে ছবি দেখে তোমাকে বুঝতে হবে যে কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা। দেখো এইটাই যদি আমি এভাবে চেঞ্জ করে দিই, এই যে, তখন দেখো এইটি হয়ে যাচ্ছে বৃত্তস্থ কোণ, এইটা তখন কেন্দ্রস্থ কোণ। আবার এই চাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ, এইটি বৃত্তস্থ কোণ। তাহলে এই জিনিসটা তোমাকে খুঁজে বার করতে হবে, তাহলেই কিন্তু তুমি অঙ্কগুলো করতে পারবে। তাহলে চলো আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো 6-এর দাগের যে অঙ্কটি বলেছে যে পাশের ছবির মতো সি ও ডি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি যা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে দুটি, দেখো আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে ছবিটা দেখো, দুটি বৃত্ত, একটি বৃত্তের কেন্দ্র সি আরেকটি বৃত্তের কেন্দ্র ডি। এই দুটো বৃত্ত পরস্পরকে দেখো একটাকে এ বিন্দুতে আর একটাকে বি বিন্দুতে ছেদ করেছে। এরপর এ বিন্দুগামী একটি সরলরেখা এঁকেছে যেটা সি বৃত্তটাকে পি বিন্দুতে আর এই ডি বৃত্তটাকে কিউ বিন্দুতে দেখো ছেদ করেছে। তাহলে চাইছে কি? 1 নম্বরে বলেছে কোণ পি বি কিউ, এই যে কোণ পি বি কিউ, এই গোটা কোণটা সমান কোণ সি এ ডি, সি এ ডি এই কোণটা। আর 2 নম্বরে চাইছে কোণ বি পি সি, বি পি সি এই ছোট কোণটা সমান কোণ বি কিউ ডি, বি কিউ ডি এই কোণটা। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই দুটি প্রমাণ আমাদের করতে হবে। তাহলে চলো আগে আমি ছবিটা আঁকি, তারপর আমরা প্রমাণটা করব। তাহলে দেখো বইয়ে যে ছবিটি ছিল সেই ছবিটা আমি এঁকে নিয়েছি। এরপর প্রথমে কি লিখতে হয়? প্রদত্ত, তারপরে কি প্রমাণ করতে বলেছে, দিয়ে অঙ্কন করব, তারপরে আমরা প্রমাণগুলো করব। তাহলে ফার্স্ট হচ্ছে প্রদত্ত, আমি লিখে দিচ্ছি যেটা কোশ্চেনে বলা আছে শুধু সেইটাই আমি লিখব। তাহলে লিখে দিচ্ছি প্রদত্ত। তাহলে প্রদত্তে কি লিখব? সি ও ডি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, সি ও ডি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ
ও বি বিন্দুতে ছেদ করেছে। আর কি বলা ছিল, যে এ বিন্দুগামী একটি সরলরেখা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে আর ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে সেটা আমি লিখছি, এ বিন্দুগামী একটি সরলরেখা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো আমাদের প্রদত্ত লেখাটা কমপ্লিট। এরপর হচ্ছে প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে আমাদের বলেছে। তাহলে প্রামাণ্য সেটা আমি লিখে রাখছি। 1 নম্বরে বলা আছে কি, কোণ পিবিকিউ সমান কোণ সিএডি। আর 2 নম্বরে বলা আছে কোণ বিপিসি সমান কোণ বিকিউডি। এই দুটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এই দুটা প্রমাণ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব, সি থেকে বিকে যুক্ত করব আর ডি থেকে বিকে আমরা যুক্ত করব, মানে সিবি আর ডিবি এই দুটাকে আমাদের যুক্ত করতে হবে। তাহলে আমি যুক্ত করে দিচ্ছি, তোমরা অবশ্যই স্কেলে করে করবে। এই যে এটার সঙ্গে এটা আর সি এর সঙ্গে বিকে আমি যুক্ত করছি। তাহলে এইটা আমি লিখব যেটা আমি অঙ্কন করেছি। তাহলে অঙ্কন সিবি ও ডিবি যুক্ত করা হলো। এরপর হচ্ছে প্রমাণ। তাহলে দেখো প্রমাণটা কিভাবে হচ্ছে। তাহলে প্রমাণ যেটা আমাদের করতে বলেছে, কোণ পিবিকিউ এই যে কোণটা, এই কোণটা সমান আমাদের দেখাতে বলেছে কোণ সিএডি এই গোটা কোণটা। দেখো আমরা যে অঙ্কনটা করেছি, এই সিবির সঙ্গে ডিবি যুক্ত করেছি, তাতে আমার লাভ কি, দেখো এই এবি চাপটা দেখতে পেয়েছো, এই এবি চাপের উপর অবস্থিত দেখো এসিবি এই কোণটাকে আমরা তখন বলবো কি, কেন্দ্রস্থ কোণ। আর এই এপিবি এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। ওই জন্য দেখো সিবিকে আমরা যুক্ত করেছি। তাহলে আবার বলছি, এবি চাপ দ্বারা গঠিত এসিবি এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আর এই একই চাপ থেকে দেখো এপিবি এইটিকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। একই রকমভাবে এডিবি এই এবি চাপ দ্বারা গঠিত এডিবিকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আর এই এ কিউবি এইটাকে আমরা বলবো কি, বৃত্তস্থ কোণ। তাহলে এখান থেকে দেখো আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ পাচ্ছি। আর কি কি পাবো, সি কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এইটার দেখো সিএও যা আবার সিবিও তা। কারণ কি, দুটি দেখো ব্যাসার্ধ, এইটাও দেখো ব্যাসার্ধ আবার এইটাও ব্যাসার্ধ। তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এসিবি, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে আমরা বলতে পারবো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, কারণ এটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু সমান, ওই জন্য তাদের বিপরীত কোণও সমান হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সঙ্গে এই কোণটা সমান। একই রকমভাবে এডিবি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, কারণ ওই যে ব্যাসার্ধ। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু যদি সমান হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান। তাহলে দেখো এ পাশের ক্ষেত্রে আমরা এই কোণটা পাচ্ছি আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা পাচ্ছি। এই দুটা কোণকে যোগ করে দিলেই দেখো এই বড় কোণটা পাবো। বোঝা গেল? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই ছোট কোণ আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ, এই দুটা কোণকে আমরা যুক্ত করব, তবেই কিন্তু আমরা সিএডি কোণটা পাবো। তাহলে যা যা বলেছি সেটা আমরা এখানে শুধু লিখব। তাহলে প্রথমে আমরা লিখছি
যে এ বি সি ত্রিভুজের সি এ সমান সিবি। তো লিখে দিচ্ছি ত্রিভুজ এ বি সি এর সি এ সমান সিবি বা এসি সমান বিসি, একই জিনিস। তাহলে দুটি বাহু সমান মানে এই কোণ সমান এই কোণ, সি এ বি সমান সি বি এ। তাহলে অতএব কোণ সি এ বি সমান কোণ সি বি এ। এরপর দেখো এ বি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ সি বি এবং বৃত্তস্থ কোণ এ পি বি, সেটা আমরা লিখব। এ বি বৃত্তচাপ দ্বারা গঠিত কার? এই যে দেখো সি কেন্দ্রীয় বৃত্তের, সি কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটার নাম এসিবি এবং বৃত্তস্থ কোণ তার নাম হচ্ছে এপিবি। তাহলে আমরা জানি কি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে অতএব আমরা বলতে পারবো এসিবি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 2 গুণিত এ পি বি। দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটাই আমি করেছি। এখান থেকে দেখো আমাদের যেটা করতে হবে, বা কোণ এসিবি, এই যে কোণ এসিবি, এই কোণটাকে আমরা লিখতে পারি। দেখো একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি আমরা জানি কত, 180 ডিগ্রি। তাহলে এই কোণটার সমান আমরা লিখব কত, 180 ডিগ্রি মাইনাস এই দুটা কোণের যোগফল। তাহলে সেই জিনিসটা আমরা এখানে লিখছি, 180 ডিগ্রি মাইনাস কোণ সি এ বি প্লাস কোণ সি বি এ। আর ডান দিকে যা আছে এটা আমি রেখে দিচ্ছি, 2 অফ কোণ এপিবি। দেখো কোণ এসিবি মানে এই কোণটা সমান আমি লিখেছি একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ বাদ দিয়ে দাও, তবেই তো এই কোণটা পাওয়া যাবে, সেটাই আমি লিখেছি। তাহলে বা 180 ডিগ্রি মাইনাস, দেখো কোণ সিএবি এই কোণটা যেমন আছে থাক, প্লাস কোণ সিবিএ, এই যে সিবিএ এইটাকে আমরা লিখতে পারি সিবিএ সমান সিএবি। তাহলে এখানেও আমরা লিখব কোণ সিএবি, আর ডান দিকে যা আছে থাকবে এপিবি। তাহলে কি করেছি, শুধু সিবি এর জায়গায় আমরা লিখেছি সিএবি। তাহলে এটা কত হয়ে যাবে, 2 সিএবি। 180 ডিগ্রি মাইনাস 2 কোণ সিএবি সমান এ পাশে যা আছে থাক এপিবি। এখানে দেখো উভয় পাশে আমরা যদি 2 দিয়ে একটা ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছি, 2 দিয়ে ভাগ করে দাও, এটা হয়ে যাবে কত 90 মাইনাস এই 2টা উঠে যাবে, থাকবে কত কোণ সিএবি সমান এই 2টা উঠে গেলে থাকবে কোণ এপিবি। তাহলে বাম দিকের বৃত্তটার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি দেখো 90 ডিগ্রি মাইনাস কোণ সিএবি সমান কোণ এপিবি। একই জিনিস আমরা এই ডান দিকের বৃত্তটার ক্ষেত্রে করে করে আসব, মানে এখানে যা যা করেছি সেটা আমরা ডান দিকের ক্ষেত্রে লিখব। তাহলে ডান দিকের ক্ষেত্রে কি হবে, এই যে ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজের এডি সমান বিডি, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে চলো সেটা আমরা লিখছি। আবার ত্রিভুজ এ বি ডি এর, তাহলে এখানে আমরা বলে দেবো এডি সমান বিডি, দুটি বাহু সমান, ওই জন্য তাদের বিপরীত কোণও সমান হবে। তাহলে ডি এ বি সমান ডিবি এ, তাহলে ডিএবি সমান কোণ ডিবিএ, দুটি কোণ সমান। এরপর আমরা বলবো কি, ডি কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা আছে এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ডিবি এবং বৃত্তস্থ কোণ এ কিউ বি। তাহলে আমরা লিখে দিচ্ছি এবি বৃত্তচাপ দ্বারা
গঠিত ডি কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রস্থ কোণটার নাম কি? এ ডি বি। এবং বৃত্তস্থ কোণ তার নামটা কি বলো? বৃত্তস্থ কোণটার নাম হচ্ছে এ কিউ বি। তাহলেই আমরা বলতে পারবো অতএব কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এ কিউ বি। এরপর দেখো কোণ এডিবি, এই যে এডিবি, এই কোণটাকে আমরা লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস এই কোণ প্লাস এই কোণ। তাহলে সেই জিনিসটা আমরা এখানে লিখছি, বা 180 ডিগ্রি মাইনাস কোণটা নাম হচ্ছে ডিএবি প্লাস কোণ ডিবিএ সমান ডান দিকে যা আছে থাকবে এ কিউ বি। এরপর এই যে দেখো ডিবিএ, এই ডিবিএর জায়গায় আমরা কি লিখব? ডিএবি। এই যে কোণ ডিবিএ সমানই ডিএবি, মানে লিখে দাও। তাহলে 180 ডিগ্রি মাইনাস কত হয়ে যাবে? ডিএবি যা আছে থাক, তার সঙ্গে আবার ডিএবি সমান 2 কোণ এ কিউ বি। তাহলে এইটা তোমরা সাইডে লিখে রাখতেও পারো। তাহলে পাচ্ছি কত? 180 ডিগ্রি মাইনাস 2 কোণ ডিএবি সমান যা আছে থাক। উভয় দিকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। কি পাবো? 90 ডিগ্রি মাইনাস এই 2 উঠে যাবে ডিএবি, আর এই 2 উঠে যাবে, থাকবে কত? কোণ এ কিউ বি। এরপর দেখো আমাদের যে প্রমাণটা করতে বলেছিল কোণ পিবি কিউ, এই যে পিবি কিউ, এই কোণটা সমান আমাদের দেখাতে বলেছে কোণ সিএডি, এই কোণটা। তাহলে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে বড় ত্রিভুজটা পিবি কিউ, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোণ পিবি কিউ সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণ প্লাস এই কোণ। দেখো এই ত্রিভুজটার 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণ সমান আমরা লিখতে পারবো 180 ডিগ্রি থেকে এই 2টা কোণ বাদ দিয়ে দাও। তাহলে সেইটা আমরা লিখছি। তাহলে লিখে দিচ্ছি ত্রিভুজ পিবি কিউ এর কোণ পিবি কিউ সমান 180 ডিগ্রি মাইনাস ওই 2টা কোণ দুটার নাম কি? দেখো একটা কোণ হচ্ছে যে কিউ পিবি, আর একটা কোণ পি কিউ বি, মানে এই কোণ আর তার সঙ্গে এই কোণ। তাহলে আমি লিখছি কিউ পিবি প্লাস পি কিউ বি। তাহলে কোণ কিউ পিবি প্লাস কোণ পি কিউ বি 180 ডিগ্রি মাইনাস, দেখো কোণ কিউ পিবি, এই কোণটাকে ছবির দিকে দেখো, কোণ কিউ পিবি এই কোণটাকে আমরা লিখতে পারি এ পিবি। কারণ দেখো একই জিনিস, কিউ পিবি এর জায়গায় আমি লিখছি শুধু এ পিবি, এই কোণটাই থাকছে। তাহলে ওই জন্য আমরা লিখব ওই কিউ পিবি এর জায়গায় কোণ এ পিবি প্লাস পি কিউ বি, এই যে কোণটা পি কিউ বি, তার জায়গায় আমরা লিখব এ কিউ বি, একই জিনিস। তাহলে শুধু পি এর জায়গায় আমরা লিখব এ, পি থেকে শুরু না করে আমরা এ থেকে শুরুটা করছি। তাহলে এ কিউ বি। তাহলে এইটার জায়গায় আমরা লিখে দিচ্ছি কোণ এ কিউ বি। তাহলে এইটা আমরা কি জন্য লিখছি? দেখো এই যে এ কিউ বি, এই যে কোণটা, তার মান কিন্তু আমি আগে থেকে বার করে রেখেছি। তাহলে এই মানটা আমি এখানে বসাবো। আর এই যে দেখতে পেয়েছো কোণ এপিবি, উপরে দেখো কোণ এপিবি, এই মানটাও আমি জানি, এইটা আমি বসাবো। ওই 2টা মান এখানে বসালেই প্রথম প্রমাণটা আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে লিখে দিচ্ছি আমি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এপিবির মান কত? এই যে দেখো কোণ এপিবি 90 ডিগ্রি মাইনাস কোণ সিএবি। তাহলে এইটা শুধু এখানে লিখো 90 ডিগ্রি মাইনাস কোণ সিএবি প্লাস কোণ এ কিউ বি, তার মান কত? 90 ডিগ্রি মাইনাস কোণ ডিএবি। তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ
ডিএবি। এরপর এই বন্ধনীটাকে তুলো, কি থাকছে দেখো, তাহলে 180 মাইনাস এখানে দেখো 90 আর 90 যোগ করো 180, তাহলে 180, আর মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস কোণ সিএবি, তারপরে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস কোণ ডিএবি। কি কাটছে, এইটার সঙ্গে দেখো এটা কেটে যাচ্ছে, থাকছে কত, কোণ সিএবি প্লাস কোণ ডিএবি। তাহলে ছবির দিকে দেখো, এই যে কোণ সিএবি তার সঙ্গে কোণ ডিএবি, তাহলে এই ছোট কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটা কোণ যুক্ত করলে কি হয়, সিএডি, এই গোটা কোণটা হয়। তাহলে ওই দুটা কোণের জায়গায় আমরা লিখব কোণ সিএডি, এই দুটা কোণের জায়গায় আমি লিখছি কোণ সিএডি। আর বাম দিকে যেটা ছিল কোণ পিবিকিউ। তাহলেই দেখো প্রথম প্রমাণ আমাদের যেটা ছিল সেটা কিন্তু চলে এসছে। তাহলে এইটি হচ্ছে প্রমাণিত। আর আরেকটা কথা বলে রাখি, এখানে যা যা করেছো সেটা কিন্তু একটু সাইডে লিখে দেবে। যেমন দেখো এই কোণটার মান আমি যে লিখেছি এটা, তাহলে এইটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখবে আর এইটাকে 2 নাম্বার দিয়ে রাখবে। তাহলে শুধু এখানে সাইডে লিখে রাখবে যে 1 নাম্বার ও 2 নাম্বার থেকে পাই, মানে যেখানে যেটা করেছো সেটা একটু শুধু সাইডে লিখে দেবে। এরপর দেখো 2 নাম্বার প্রমাণটা কিভাবে করতে হয়। তাহলে তার জন্য আমি ছবিটা আরেকবার আঁকছি, দিয়ে আমরা 2 নাম্বার প্রমাণটা করব। তাহলে দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি, আর এখানে দ্বিতীয় প্রমাণটা করতে গেলে আমাদের কিন্তু প্রথম প্রমাণটা কাজে লাগবে। দেখো আমি প্রথমে এটা লিখে রেখেছি, মানে এটা হচ্ছে প্রথম প্রমাণ আমাদের করতে বলেছিল, আমরা এখন এই প্রমাণটা করব। আর এই প্রমাণটা করার জন্যে আমাদের কিন্তু এইটা কাজে লাগবে। তাহলে চলো দ্বিতীয় প্রমাণটা কিভাবে হচ্ছে দেখো। প্রথমে দেখো এই যে সিএডি, এই কোণটাকে আমরা লিখতে পারি সিএবি, আর তার সঙ্গে দেখো ডিএবি, তাহলে এই কোণ তার সঙ্গে এই কোণ, তাহলে এই দুটা কোণের যোগফলই সিএডি কোণটা। তাহলে আমরা লিখছি এখন কোণ সিএডি সমান কত হবে, সিএবি, আর তার সঙ্গে আমরা লিখব কোণ ডিএবি, লিখতেই পারি, সমান কোণ সিএবি এর জায়গায় আমরা লিখতে পারি যে কোণ সিবিএ। কারণ কি, আমি আগেই দেখিয়ে এসেছি যে এ বি সি ত্রিভুজটার এই বাহুর সঙ্গে এই বাহু সমান, ওই জন্যে এই কোণের সঙ্গে এই কোণ সমান। এইটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান দুটা বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, ওই জন্যে এই কোণটার জায়গায় আমরা লিখব এই কোণটা। তাহলে সিএবি এর জায়গায় আমরা লিখছি সিবিএ, তাহলে কোণ সিবিএ প্লাস ডিএবি এর জায়গায় আমরা লিখব কোণ ডিবিএ, একই জিনিস, তাহলে ডিবিএ। তাহলে কী জন্য হয়েছে আমি আবার বলে দিচ্ছি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, ওই জন্যে এই কোণের সঙ্গে এই কোণ সমান। যেহেতু আমরা প্রথম প্রমাণটাই দেখিয়ে এসেছি ওই জন্য এখানে আমি আর লিখছি নি। আর এখানে একই জিনিস, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাই এই কোণের সঙ্গে এই কোণটাও সমান হবে, সমান। দেখো কোণ সিবিএ, সিবিএ তার সঙ্গে কোণ ডিবিএ, ডিবিএ, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ যুক্ত করে দিলেই কি পাবো, কোণ সিবিডি, এই গোটা কোণটা। তাহলে আমি লিখে দিচ্ছি কোণ সিবিডি। তাহলে পাচ্ছি কত, কোণ সিএডি সমান কোণ সিবিডি, মানে এই কোণ সমান এই কোণ। তাহলে আমি বাম দিকে লিখে রাখছি কোণ সিএডি, এখানেও যা আছে কোণ সিএডি। এরপর এই যে কোণ সিএডি, দেখো আমি প্রথম প্রমাণে কি করে এসেছি, কোণ সিএডি সমান কোণ পিবিকিউ, তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পারি যে কোণ পিবিকিউ। তাহলে এখানে আমরা লিখে দেব কোণ পিবিকিউ সমান এটা যা আছে থাক, কোণ সিবিডি। ব্র্যাকেটে আমি লিখে রাখছি 1 নম্বর প্রমাণ থেকে, ঠিক আছে। তাহলে কোণ পিবিকিউ, এই যে পিবিকিউ সমান আমরা পাচ্ছি কোণ সিবিডি, সিবিডি। এরপর দেখো আমাদের দ্বিতীয় যে প্রমাণটা করতে বলেছে, কোণ বিপিসি, বিপিসি এই কোণটা সমান এই কোণটা, এই যে বিকিউডি, বিকিউডি এই কোণটা।
আবার লক্ষ্য করো এই কোণটাও যা, আবার কিন্তু দেখো এই কোণটাও তা। কারণ কি বলো তো, দেখো এই যে সিপির সঙ্গে সিবি কিন্তু সমান, দুটিই দেখো ব্যাসার্ধ, ওই জন্য এই কোণও যা আর এই কোণও তা। এই ত্রিভুজটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ওই জন্য তাদের বিপরীত কোণগুলোও সমান। একই রকমভাবে দেখো এই কোণটাও যা, আবার কিন্তু এই কোণটাও তা। এই যে দেখো কিউডির সঙ্গে বিডি সমান ব্যাসার্ধ, ওই জন্যে এইটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার বিপরীত কোণগুলো মানে এই যে সমান দুটা বাহুর বিপরীত কোণ সমান। এরপর এ পাশে দেখো কোণ পিবিকিউ, পিবিকিউ এই কোণটাকে আমরা লিখতে পারি কোণ পিবিডি, মানে গোটাটা থেকে আমরা শুধু এইটা বাদ দিয়ে দেবো, তাহলেই দেখো এই কোণটা পড়ে থাকবে। তাহলে এইটার জায়গায় আমরা লিখব কোণ পিবিডি, কোণ পিবিডি মাইনাস কোণ কিউবিডি, কিউবিডি লিখতে পারি। আবার বলছি দেখো এই যে কোণটা এখান থেকে এইটা, এই কোণটাকে আমরা লিখছি, আগে গোটা কোণটা লিখেছি পিবিডি, সেখান থেকে শুধু এই কোণটা বাদ দিয়ে দাও, তাহলেই দেখো এই পাশের কোণটা থাকবে, সেই জিনিসটা আমি করেছি। সমান এখানে দেখো কোণ সিবিডি, সিবিডি এই কোণটাকে আমরা লিখতে পারি, আগে লিখো তুমি পিবিডি, সেখান থেকে এই ছোট কোণটা বাদ দিয়ে দাও, তাহলেই দেখো এ পাশের কোণটা থাকবে। তাহলে লিখো কোণ পিবিডি মাইনাস এই ছোট কোণটার নাম কি পিবিসি অথবা সিবিপি একই জিনিস, তাহলে কোণ পিবিসি। তাহলে বোঝা গেল। এরপর দুপাশে দেখো কি কাটছে, এইটার সঙ্গে এইটা কেটে গেল, এই যে কোণ পিবিডি, এ পাশেও দেখো কোণ পিবিডি আছে, কি থাকছে মাইনাস কোণ কিউবিডি সমান মাইনাস কোণ পিবিসি। দুপাশের মাইনাস তুলে দাও বা কেটে দাও, থাকছে কত কোণ কিউবিডি সমান কোণ পিবিসি। তাহলে পাচ্ছি কি আমরা কোণ কিউবিডি, এই যে দেখো কিউবিডি এই কোণটার জায়গায় আমরা লিখতে পারি এই কোণটা, আমি আগেই বলে এসেছি কেন লেখা যায়। তাহলে এই কোণটার জায়গায় আমরা লিখে দিচ্ছি এই কোণটা, তার নাম কি বিকিউডি। তাহলে বা কোণ বিকিউডি সমান কোণ পিবিসি, এই যে পিবিসি এর জায়গায় আমরা লিখতে পারি বিপিসি, এই কোণও যা এই কোণও তা, তাহলে বিপিসি। দেখো আমাদের দ্বিতীয় প্রমাণ যেটা ছিল কোণ বিপিসি সমান কোণ বিকিউডি, চলে এসছে আমাদের প্রমাণ। তাহলে এইটা কি জন্য এসছে সেটা আমি শুধু একটু লিখে দিচ্ছি সাইডে। যেহেতু ত্রিভুজ বিকিউডি, ত্রিভুজ বিকিউডি এর কিউডি সমান বিডি, দুটি বাহু সমান, ওই জন্য এই কোণের সঙ্গে এই কোণ সমান, তো লিখে দাও কোণ কিউবিডি সমান কোণ বিকিউডি, একই জিনিস বিকিউডি। আর এ পাশের ক্ষেত্রে কি হবে, ত্রিভুজ বিপিসি, বিপিসি এর সিবি সমান সিপি, সিবি সমান সিপি, ওই জন্যে সিবিপি সমান বিপিসি, একই জিনিস। তাহলে এই কথাটা আমি শুধু সাইডে লিখে দিয়েছি, তাহলেই দেখো এটাকে তুমি ঘুরিয়েও লিখতে পারো যে বিপিসি সমান কোণ বিকিউডি, তাহলেই প্রমাণিত। তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল। তাহলে এই 6 দাগের অঙ্কটা ছবিটা এঁকে কি কি বলতে চাইছে তোমরা একবার ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে নিজেরাই করতে পারছো। শুধু একটু মনে রাখতে হবে যে কিভাবে কোন দিকে যেতে হবে। এরপর 7 দাগেরটি কি বলেছে দেখো, যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করি যে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। তাহলে আমরা কি করব, আগে একটি পরিবৃত্ত আঁকবো, তার কেন্দ্র বলা আছে ও, দিয়ে এই প্রমাণটা আমরা করব। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি,
একটি ত্রিভুজ, তার বাইরে হচ্ছে বৃত্ত। এইটা আমি নাম দিয়ে দিচ্ছি এ, এইটা বি, আর এটি হচ্ছে সি। তাহলে এবিসি একটি ত্রিভুজ যার পরিকেন্দ্র ও। তাহলে এখানে আমি নাম দিচ্ছি ও, এটি হচ্ছে পরিকেন্দ্র। কি বলেছে? প্রমাণ করতে বলেছে যে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি। তাহলে এই যে ও বিসি, তাহলে ওবিকে আমাদের যুক্ত করতে হবে। তাহলে এই কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল আমাদের দেখাতে হবে 90 ডিগ্রি। তাহলে ফার্স্ট যা যা বলেছে আমি একটু লিখে দিচ্ছি। যে প্রথমেই হচ্ছে প্রদত্ত, তাহলে প্রদত্তে কি বলা আছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও। তো লিখে দিচ্ছি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এটি হচ্ছে আমাদের বলা আছে। নেক্সট হচ্ছে প্রামাণ্য। তাহলে কি প্রমাণ করতে বলেছে? কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি, এইটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এই প্রমাণটা করার জন্যে আমাদের যেটা করতে হবে, এখানে একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি করব? ওসিকে আমরা যুক্ত করব। তাহলে এইটি হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে আমরা লিখে দিচ্ছি যে ওসি যুক্ত করা হলো। তাহলে অঙ্কনে লিখে দাও। তাহলে ও সি যুক্ত করা হলো। এরপরে সরাসরি প্রমাণ। তাহলে দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। প্রথমেই দেখো এই যে বিসি চাপটা দেখতে পাচ্ছ, এই বিসি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ দেখো বিওসি, এটিকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা? বিএসি। তাহলে আমরা জানি কি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে সেইটা আমরা প্রথমে লিখে দেব। তাহলে লিখে দিচ্ছি যে বিসি চাপ দ্বারা গঠিত বা বৃত্তচাপ দ্বারা গঠিত একই জিনিস, চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ তার নাম হচ্ছে বিওসি, এবং বৃত্তস্থ কোণ তার নামটা কি? বিএসি। তাহলে অতএব আমরা বলবো কি, কেন্দ্রস্থ কোণ মানে বিওসি, বৃত্তস্থ কোণ বিএসি তার দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটা আমাদের থাকলো। তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার এই কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল আমরা দেখাবো 90 ডিগ্রি। এখানে দেখো এই যে বিওসি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই বিওসি ত্রিভুজটার দেখো ওবির সঙ্গে ওসিটা সমান। কারণ কি? এইটাও দেখো ব্যাসার্ধ, আবার এইটাও ব্যাসার্ধ, তাহলে দুটি ব্যাসার্ধ, ওই জন্যে এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে এইটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই কোণের সঙ্গে আমরা এই কোণ সমান বলতে পারবো, মানে সমান দুটা বাহুর বিপরীত কোণ সমান হয়। তাহলে আমরা লিখছি ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, সাইডে আমি লিখে রাখছি ব্যাসার্ধ বলে। তাহলে দুটি বাহু সমান, ওই জন্য বিপরীত কোণ সমান লিখো। তাহলে ও বি সি আর তার সঙ্গে সমান হবে ও সি বি। ঠিক আছে। এরপর এই ত্রিভুজটার আমরা জানি কি যে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণের যোগফল আমরা লিখব 180 ডিগ্রি। তাহলে লিখে দিচ্ছি ত্রিভুজ বিওসি এর কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি। আমাদের দরকার কিন্তু এই কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটি কোণ দরকার। তাহলে এই যে বিওসি দেখতে পাচ্ছ, এই কোণটা, এই বিওসির জায়গায় আমরা লিখতে পারি 2 অফ কোণ বিএসি। তাহলে এইটার জায়গায় আমরা লিখব 2 কোণ বিএসি প্লাস ওবিসি, এই কোণটা তো আমাদের দরকার, ওই জন্য এইটি যেমন আছে থাকবে ওবিসি প্লাস ওসিবি। দেখো এই কোণটার জায়গায় আমরা লিখতে পারি
ওবিসি, এই যে ওসিবি মানেই ওবিসি, তাহলে এইটার জায়গায় আমরা লিখব ওবিসি, আর ডান দিকে যা আছে থাকবে 180 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি দেখো, 2 কোণ বিএসি, তার সঙ্গে ওবিসি আর ওবিসি 2 ওবিসি, আর ডান দিকে 180 ডিগ্রি। সবকে দেখো 2 দিয়ে ভাগ করে দাও, কি পাবো, তাহলে এখান থেকে পাচ্ছি কোণ বিএসি, এখান থেকে কি পাবো কোণ ওবিসি, আর এখান থেকে পাবো 180/2 মানেই 90 ডিগ্রি। তাহলেই দেখো আমাদের প্রমাণটা চলে এসছে, এই যে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি, এই যে শুধু আগে পরে লেখা আছে একই জিনিস। তাহলে তুমি এটাকে সাজিয়ে লিখে দাও, কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। তাহলে দেখতেই পাচ্ছ কত সহজে আমাদের প্রমাণটা চলে এলো। শুধু এখানে একটাই কাজ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা আমরা করেছি। আর এই ত্রিভুজটার ক্ষেত্রে দুটা বাহু সমান, ওই জন্য তাদের বিপরীত কোণ সমান, এইটা আমরা কাজে লাগিয়েছি। আর কি করেছি, এই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। শুধু এই কন্ডিশনটা লিখে দিয়ে আমরা কি করেছি, এইটার জায়গায় বসিয়েছি এইটা, আর এইটার জায়গায় এইটা বসিয়েছি, তাহলেই দেখো আমাদের সহজেই প্রমাণটা চলে এলো। তাহলে এইগুলো শুধু একটু প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। এরপর 8এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, যে দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে ত্রিভুজ বিসিডি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি করব, দুটি বৃত্ত আঁকবো যারা একটি অপরটির কেন্দ্র দিয়ে যাবে, এটা কিন্তু বলা আছে যে একটি অপরটির কেন্দ্রগামী, এবং ওই বৃত্ত দুটা যেখানে ছেদ করবে একটার নাম দেবো আমরা এ, আর একটার নাম দেবো আমরা বি। তাহলে এ ও বি বিন্দুতে ছেদ করবে। এ বিন্দুগামী একটা সরেখা আমরা আঁকবো যেটা একটা বৃত্তকে সি বিন্দুতে আর একটা বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ওই যে ত্রিভুজ বিসিডি উৎপন্ন হবে, ওই বিসিডি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলবো, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আর এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়। তাহলে আমরা যদি দেখিয়ে দিতে পারি যে ওই ত্রিভুজটার প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, তবেই আমরা বলতে পারবো যে ওই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। বোঝা গেছে? তাহলে চলো আগে ছবিটা আমি আঁকি, তাহলেই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো ছবিটা আগে ভালো করে বুঝে নাও। এইটি হচ্ছে একটি বৃত্ত, এইটার কেন্দ্র এইটা, আর অপর একটি বৃত্ত ঠিক ঠিক এইটার কেন্দ্র দিয়েই কিন্তু যাবে। দেখো ছবিটা কিন্তু ভালো করে বুঝো। দেখো এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইটা, আর এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইটা। দেখো দুটি বৃত্ত একটা অপরটার কেন্দ্র দিয়ে গেছে। দেখো এই বৃত্তটা এইটার কেন্দ্র দিয়ে গেছে, আবার এই বৃত্তটা দেখো এইটার কেন্দ্র দিয়ে গেছে। দিয়ে কি বলেছে, এই যে দুটো বৃত্ত এখানে দেখো একটি ছেদ করেছে আর এখানে একটি ছেদ করেছে, এইটার নাম দাও এ, এইটার নাম দাও বি। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এরপর বলেছে যে এ বিন্দুগামী একটি সরলরেখা আমাদের আঁকতে হবে। তাহলে আঁকো এইভাবে, এ বিন্দু দিয়ে যাবে একটি সরলরেখা। আমি হাতেই আঁকছি যাতে বুঝতে পারো, আর তোমরা অবশ্যই কম্পাস, লেট আর স্কেল ব্যবহার করবে। দেখো এই বৃত্তটাকে সি বিন্দুতে আর এইটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। এরপর কি বলেছে, এই যে বিসিডি যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেই ত্রিভুজটা দেখাতে হবে সমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের এখানে বিসি যোগ করতে হবে আর বিডি যোগ করতে হবে, তবেই তো ত্রিভুজটা উৎপন্ন হবে। তাহলে দেখো আমি যুক্ত করে দিয়েছি, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এইটি আমাদের দেখাতে হবে সমবাহু ত্রিভুজ। তাহলে এই হচ্ছে আমাদের ছবি। আর এই দুটা বৃত্তের কেন্দ্র আমি দিয়ে দিচ্ছি, একটা বৃত্তের কেন্দ্র এক্স আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ওয়াই। তাহলে এইটার হচ্ছে এক্স আর এটার হচ্ছে ওয়াই। এরপরে প্রথম আমাদের কী লিখতে হয়, প্রদত্ত, তারপরে প্রামাণ্য মানে কি আমরা প্রমাণ করব, তারপরে যদি অঙ্কন লাগে সেই অঙ্কনটা আমরা লিখব, দিয়ে প্রমাণে যাব। তাহলে চলো যা যা বলেছে আমি আগে প্রদত্তে লিখে দিচ্ছি। তাহলে প্রথমে আমি লিখছি প্রদত্ত, দুটি বৃত্ত একটি
অপরটির কেন্দ্রগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। শুধু বইয়ে যেটা লেখা আছে সেটাই আমি লিখছি। তাহলে দুটি বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। আর কি বলেছে? এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এটি হচ্ছে আমাদের বলা আছে। এরপরে কি লিখতে হয়? প্রামাণ্য। তাহলে প্রমাণটা কি করতে হবে? বিসিডি যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, তাহলে ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। এইটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে, ওই জন্য আমরা লিখেছি প্রামাণ্য। তাহলে এই প্রমাণটা করার জন্যে আমাদের কিন্তু অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কন আমরা কি করব? দেখো, দুটি কেন্দ্র আছে এক্স আর ওয়াই, এটাকে যুক্ত করো। এ থেকে এক্সকে যুক্ত করো। তাহলে এটাকেও আমরা যুক্ত করছি, ডট ডট দিয়ে করছি যাতে বুঝতে পারো। এ এক্স এ ওয়াই, আবার বি এক্স আর বি ওয়াই এইগুলোকে আমরা যুক্ত করছি, বি ওয়াই আর হচ্ছে বি এক্স। তাহলে অঙ্কনে আমি কি কি করেছি? অঙ্কনে আমরা লিখব এক্স ওয়াই এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই যুক্ত করা হলো। তো লিখে দাও অঙ্কন এক্স ওয়াই এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই যুক্ত করা হলো। তাহলে আমাদের অঙ্কনটা হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি প্রমাণে। তাহলে প্রমাণটা আমরা কিভাবে করব দেখো। এই যে আমরা যুক্ত করেছি এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই এক্স ওয়াই, এটাতে আমাদের লাভ কি হয়েছে দেখো। এই বৃত্তটার ক্ষেত্রে এই যে এক্স এ এক্স ওয়াই এক্স বি এরা তিনজনেই কিন্তু সমান। কারণ কি বলতো? এই বৃত্তটার ক্ষেত্রে দেখো এরা কিন্তু ব্যাসার্ধ। এই যে এক্স এ একটি ব্যাসার্ধ, এক্স ওয়াইও ব্যাসার্ধ, আবার এক্স বিও ব্যাসার্ধ। ওই জন্যে এই তিনটাই কিন্তু সমান। আমি একটু ছোট করে লিখে রাখছি, এক্স এ সমান এক্স ওয়াই সমান এক্স বি, তিনটাই সমান। আবার এই বৃত্তটার ক্ষেত্রে দেখো এই যে ওয়াই এক্স ব্যাসার্ধ, এ ওয়াই এইটাও দেখো ব্যাসার্ধ, আবার বি ওয়াই এইটাও দেখো ব্যাসার্ধ। তাহলে এই তিনটাই কিন্তু সমান। তাহলে এই যে এক্স ওয়াই সমান এ ওয়াই সমান বি ওয়াই, দেখো সবগুলোই কিন্তু সমান। তাহলে আমরা বলতে পারবো যে এই যে তিনটা সমান, আবার এখানেও দেখো তিনটা সমান। এই যে এক্স ওয়াই সমান এই দুটা, আবার এখানেও দেখো এক্স ওয়াই সমান এই দুটা। তাহলে আমরা বলতে পারবো যে এইটার প্রত্যেকটা বাহুই কিন্তু সমান, মানে এ এক্স এ ওয়াই এক্স ওয়াই এক্স বি ওয়াই বি এরা প্রত্যেকেই সমান। এরপর দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে ভালো করে বুঝবে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু। তাহলে তিনটি বাহুই সমান, মানে এই ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ, যার এই কোণটাও 60 ডিগ্রি, এইটাও 60, এইটাও 60। একই রকমভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটাও দেখো সমবাহু ত্রিভুজ, এইটাও 60, এইটাও 60, এইটাও 60, তিনটি কোণই 60 ডিগ্রি করে। এই গোটাটা কত ডিগ্রি হবে বলো? এ পাশটা 60 আর এ পাশটা 60, এই গোটাটা 120 ডিগ্রি। 60 আর 60 যোগ করো, 120 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি এই যে এ এক্স বি এই কোণটা 120 ডিগ্রি। আবার এই কোণটাকে দেখো কি বলা হয়? এই যে এ ওয়াই বি বৃত্তচাপ দ্বারা গঠিত। এই যে দেখো এ ওয়াই বি
এই বৃত্তচাপ দ্বারা গঠিত এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কত? 120 ডিগ্রি। আর এইটিকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এই যে কোণটা, তাহলে এইটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে বৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে? তার অর্ধেক, মানে এটি 60 ডিগ্রি। তাহলে এইটা আমরা পাচ্ছি 60 ডিগ্রি। একই রকমভাবে দেখো, এইটা 60, এইটা 60, তাহলে এই গোটাটা কত? 60 আর 60 120 ডিগ্রি। এখানে এ এক্স বি এই বৃত্তচাপ দ্বারা গঠিত এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, আর এইটিকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। দেখো এই যে এ থেকে বেরিয়েছে, আবার বি থেকে বেরিয়েছে, তাহলে এই চাপ থেকেই দেখো এই কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে এইটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটি হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই বৃত্তস্থ কোণটা 60 ডিগ্রি হবে, তার অর্ধেক। তাহলে এইটি পাচ্ছি 60, এইটিও পাচ্ছি 60। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা জানি কি, যে একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই দুটা যদি 60 60 120 হয়ে যায়, আর রইল কত? 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও আমরা পাবো 60 ডিগ্রি। তাহলে দেখো এই বি সি ডি যে ত্রিভুজটা, 3টা কোণই আমরা পাচ্ছি 60 ডিগ্রি করে। তাহলেই আমরা বলে দেবো কি, যে এই ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ। তাহলে বোঝা গেল কত সহজে প্রমাণটা হয়ে গেল। তাহলে এখনও যারা বুঝতে পারছো নি, চলো আমরা যখন লিখে লিখে করব, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা করব কি, এই প্রত্যেকটা বাহুই কিন্তু সমান, শুধু এটা আমরা লিখে দেবো। কারণ কি, এই যে আমি দেখিছি দেখো, তাহলে লিখে দাও এক্স ওয়াই সমান এ এক্স সমান এ ওয়াই সমান বি এক্স সমান বি ওয়াই। কারণ কি, সাইডে আমি লিখে দিচ্ছি ব্যাসার্ধ, ওই জন্যে প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। এরপর এ এক্স ওয়াই আর এই বি এক্স ওয়াই এই দুটা ত্রিভুজই কিন্তু সমবাহু ত্রিভুজ। কারণ কি, এই ত্রিভুজটারও 3টি বাহু সমান, আবার এই ত্রিভুজটারও 3টি বাহুই সমান। তাহলে লিখে দাও ত্রিভুজ এ এক্স ওয়াই ও ত্রিভুজ বি এক্স ওয়াই প্রত্যেকে সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব আমরা কি বলবো, এই এ এক্স বি এই যে কোণটা এ এক্স বি সমান কত? এই কোণ প্লাস এই কোণ এ এক্স ওয়াই, আর তার সঙ্গে যুক্ত হচ্ছে বি এক্স ওয়াই, বি এক্স ওয়াই সমান এই কোণটাও দেখো 60 ডিগ্রি, আবার এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি কত হবে? 120 ডিগ্রি। তাহলে এই গোটা কোণটা আমরা পাচ্ছি 120 ডিগ্রি। এরপর কি লিখব? এ ওয়াই বি বৃত্তচাপ দ্বারা গঠিত এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, এইটিকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে লিখে দাও এক্স কেন্দ্রীয় বৃত্তের এ ওয়াই বি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ নাম হচ্ছে এ এক্স বি, এবং বৃত্তস্থ কোণটার নাম কি? এ সি বি। তাহলে বৃত্তস্থ কোণ এ সি বি। তাহলে অতএব আমরা জানি কি, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে অতএব কোণ এ সি বি কত হয়ে যাবে? তাহলে এইটার অর্ধেক হয়ে যাবে। তাহলে 1/2 অফ কোণ, তার নামটা কি? এ এক্স বি সমান 1/2 গুণিত 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে একবারেও তুমি লিখতে পারো কোণ এসিবি সমান 120/2 মানেই 60 ডিগ্রি। দেখো এসিবি এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে ডিসিবি এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে। কারণ কি, একটাই তো কোণ, এসিবি এর জায়গায় আমরা লিখব কি? ডিসিবি। কারণ আমাদের দেখাতে হবে কি, এই বড় ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ।
তাহলে এসিবি লিখলে তো হবে নি, তখন আমাকে লিখতে হবে ডিসিবি কোণ অথবা বিসিডি কোণ। তাহলে এই কোণটাকে আমরা লিখছি ডিসিবি এইটার জায়গায়। তাহলে বা কোণ ডিসিবি সমান 60 ডিগ্রি। একই রকমভাবে আমরা কি করব, কাজটাও করব। এ ওয়াই বি এই কোণটা কত ডিগ্রি, 60 + 60 120 ডিগ্রি। তাহলে লিখো আবার কোণটার নাম এ ওয়াই বি। তাহলে এ ওয়াই বি সমান এ ওয়াই এক্স প্লাস বি ওয়াই এক্স সমান কত, 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 120 ডিগ্রি। 120 ডিগ্রি যদি এ ওয়াই বি কোণটা হয়, তাহলে আমরা বলতে পারবো কি ছবি অনুযায়ী, এই যে এ এক্স বি এই বৃত্তচাপ দ্বারা গঠিত এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, এ ওয়াই বিকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, আর এ ডি বিকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে লিখে দাও ওয়াই কেন্দ্রীয় বৃত্তের এ এক্স বি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ তার নাম হচ্ছে এ ওয়াই বি এবং বৃত্তস্থ কোণ তার নাম কি এডিবি। তাহলে অতএব কোণ এডিবি সমান কত হয়ে যাবে, দেখো এই যে কোণ এডিবি এই কোণটা সমান আমরা লিখব কত, 120/2, তাহলেই 60 ডিগ্রি আমরা পাবো। তাহলে লিখে দাও, একবারে আমি লিখে দিচ্ছি। অতএব কোণ এ ডিবি সমান 1/2 গুণিত 120 ডিগ্রি মানেই কত, 60 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে, তার অর্ধেক মানেই 60 ডিগ্রি। তাহলে এডিবি এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, দেখো এডিবি এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে সিডিবি এই কোণটাও 60 ডিগ্রি। শুধু এ থেকে শুরু না করে আমরা সি থেকে শুরুটা করব, কারণ ওই যে বলেছি এই বড় ত্রিভুজটাকে আমাকে সমবাহু ত্রিভুজ দেখাতে হবে। ওই জন্য আমরা লিখে দেবো সিডিবি এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে এডিবি এর জায়গায় আমি লিখে দিচ্ছি কোণ সিডিবি সমান 60 ডিগ্রি। বোঝা গেল? এরপর দেখো এই যে এইটাও 60, এইটাও 60, তাহলে এই কোণটাও আমরা পাবো কত, 60 ডিগ্রি। তাহলে সেটা তুমি একবারেও লিখতে পারো, অথবা এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি দিয়ে এই দুটার মান বসাও, দিয়ে আমরা পাবো কত, 180 - 120 মানেই 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিসিডি, তাহলে লিখে দিচ্ছি ত্রিভুজ বিসিডি এর তিনটা কোণ লিখো। একটা হচ্ছে বিসিডি প্লাস আরেকটা কোণ হচ্ছে সিডিবি, আরেকটা কোণ সিবিডি সমান 180 ডিগ্রি। তাহলে বা বিসিডি, এই যে দেখো বিসিডি বা ডিসিবি একই জিনিস, এটার মান কত, 60 ডিগ্রি। তাহলে বসাও 60 ডিগ্রি। সিডিবি তার মান কত, 60 ডিগ্রি প্লাস সিবিডি সমান 180 ডিগ্রি। তাহলে 60 আর 60 120, 180 থেকে 120 বাদ দিয়ে দাও, কত থাকবে, 60 ডিগ্রি। তাহলে কোণ সিবিডি 180 - 120 মানেই 60 ডিগ্রি। তাহলে তিনটা কোণের মান আমরা দেখিয়ে দিয়েছি 60 ডিগ্রি। অতএব আমরা বলে দেবো ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। তাহলেই আমাদের দেখো প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। এরপর 9 দাগেরটি কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস এবং এডি লম্ব বিসি হলে প্রমাণ করি যে কোণ বিএডি সমান কোণ এস এসি। তাহলে একটা আমরা ত্রিভুজ আঁকবো, বলেছে ওই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে এস এবং যে কন্ডিশনটা আমাদের বলে দেওয়া আছে যে এডি লম্ব বিসি হবে। তাহলে প্রমাণ করতে বলেছে কোণ বিএডি সমান কোণ এস এসি। চলো আগে ছবিটা আঁকা যাক, তাহলেই দেখবে কত সহজে প্রমাণটা চলে আসে। তাহলে ছবিটা ভালো করে বুঝে নাও।
প্রথমে হচ্ছে আমি একটি বৃত্ত আঁকছি। ধরা যাক এইটি হচ্ছে একটি বৃত্ত। এই বৃত্তটার ভিতরে আমরা একটা ত্রিভুজ আঁকবো। তাহলে যে কোনো একটা ত্রিভুজ আঁকো। ধরা যাক এইটা হচ্ছে একটি ত্রিভুজ। তাহলে যেভাবে খুশি তুমি ত্রিভুজটা আঁকতে পারো, এখানে কিন্তু কোনো কিছু বলে দেওয়া নাই। তাহলে এই ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি আমি এ, এটি হচ্ছে বি, আর এটি হচ্ছে সি। তাহলে এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ। এখানে যেটা বলা আছে, ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে এস। তাহলে পরিবৃত্ত মানে কি? প্রথম হচ্ছে একটি ত্রিভুজ আঁকতে হয়, সেই ত্রিভুজটার যে কোনো দুটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়। সেই দুটা লম্ব সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হয়, মানে যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কন করা হয় তাকেই আমরা বলবো পরিবৃত্ত, এবং তার কেন্দ্রটাই হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। তাহলে কি বলা হলো আবার বলছি, দেখো পরিবৃত্ত আঁকতে গেলে তোমাদের পরে আছে দেখবে অন্তবৃত্ত, পরিবৃত্ত, এগুলো সব অঙ্কন করতে হবে। তাহলে পরিবৃত্ত মানে হচ্ছে প্রথম হচ্ছে একটি ত্রিভুজ আগে আঁকতে হয়, সেই ত্রিভুজটার যে কোনো দুটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়। ধরো এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক এইটা, আর এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক এইটা। যেখানে মিলিত হয়, মানে এই যে এই বিন্দুতে মিলিত হলে এই বিন্দুটাকে কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কন করা হয় সেটাকে আমরা বলবো পরিবৃত্ত, আর এই বৃত্তের কেন্দ্রই হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। তাহলে প্রথমে হচ্ছে ত্রিভুজ আঁকতে হয়, তারপরে বৃত্ত। তাহলে এখানে আমাদের অঙ্কনের সুবিধার জন্য আমি প্রথমে বৃত্ত, তারপরে ত্রিভুজটা এঁকেছি। দেখো এইটার হচ্ছে কেন্দ্র বলে দেওয়া আছে এস, তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি এস, এই কেন্দ্রটা। আর কি বলেছে? বলেছে এডি লম্ব বিসি। তাহলে বিসির উপর এডি হচ্ছে একটি লম্ব। তাহলে তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে। আমি হাতেই এটা আঁকছি, এটির নাম দিচ্ছি ডি। তাহলে বিসির উপর এডি লম্ব। কি চাইছে? প্রমাণ করতে বলেছে বি এ ডি কোণ, বি এ ডি এই কোণ সমান আমাদের দেখাতে বলেছে কোণ এস এ সি, এস এ সি এই কোণটা। তাহলে এস একে যুক্ত করে দাও। তাহলে এইটাকে আমি যুক্ত করছি। এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা, এই কোণের সঙ্গে এই কোণ আমাদের সমান দেখাতে হবে। তাহলে কিভাবে দেখাবো? তাহলে তার জন্যে প্রথমে হচ্ছে আগে কী লিখতে হয়? প্রদত্ত, যেটা বইয়ে লেখা আছে সেটা আমরা লিখব, তারপরে প্রামাণ্য, তারপর যদি অঙ্কন করতে হয় সেই অঙ্কনটাকে লিখতে হয়, দিয়ে প্রমাণে যেতে হয়। তাহলে ফার্স্ট হচ্ছে আমি লিখে দিচ্ছি প্রদত্ত। প্রদত্তে কি বলা আছে? ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস। লিখে দাও, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস। আর কি বলেছে? এডি লম্ব বিসি, এটি হচ্ছে বলা আছে। এরপরে কি প্রমাণ করতে হয়, ওই জন্য প্রামাণ্য। তাহলে কি প্রমাণ করতে বলেছে? কোণ বি এ ডি, বি এ ডি সমান কোণ এস এ সি, এটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এই প্রমাণটা করার জন্যে আমাদের যেটা করতে হবে, এখানে একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি করব? এস থেকে সিকে আমরা যুক্ত করব। তাহলে যুক্ত করে দিচ্ছি আমি। তাহলে অঙ্কনে আমরা লিখব কি? অঙ্কন এস সি যুক্ত করা হলো। তাহলে দেখো আমাদের এখানে কাজ শেষ। এরপরে সরাসরি আমরা যাব প্রমাণে। তাহলে প্রমাণটা দেখো কিভাবে হচ্ছে। যেহেতু এডি লম্ব বিসি বলা আছে, তাহলে এইটা লম্ব মানে কি? এই কোণটাও 90 ডিগ্রি, আবার এ পাশের কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি আমরা জানি কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি। আবার দেখো এই যে এসি চাপের উপর, মানে এসি বৃত্তচাপটার উপর দেখো এই কোণটাকে আমরা বলবো কি? কেন্দ্রস্থ কোণ। এই যে এ এস সি, এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা? এই যে এ বি সি, এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এই কোণটা সমান আমরা লিখব কত? 2 গুণিত কোণ এ বি সি। তাহলে আমাদের কাজ কি? আমাদের যাই কোণ আসুক না কেন, আমাদের কাজ হচ্ছে এই দুটা কোণে কিন্তু ট্রান্সফার করতে হবে।
তবেই আমাদের প্রমাণটা কিন্তু আসবে, মানে এই কোণ সমান এই কোণ আমরা দেখাতে পারবো। তাহলে চলো যা যা বলেছি আমরা এক এক করে লিখি, তারপরে আমরা দেখব কিভাবে প্রমাণটা আসছে। তাহলে প্রথমে আমরা কি লিখব, যেহেতু এডি লম্ব বিসি, তাহলে এই কোণ সমান 90 ডিগ্রি। লিখে দাও, যেহেতু এডি লম্ব বিসি, তাহলে অতএব আমরা বলতে পারি যে কোণ এ ডিসি সমান কোণ এ ডিবি সমান 90 ডিগ্রি বা এক সমকোণ, একই জিনিস। এরপর এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি। তো লিখে দাও, কোণ বিএডি প্লাস কোণ এবিডি প্লাস কোণ এডিবি সমান 180 ডিগ্রি। তাহলে এইটার জায়গায় আমরা বসাবো কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণ প্লাস এই কোণ বিএডি প্লাস এবিডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে পাচ্ছি কত, 90 ডিগ্রি। তাহলে কোণ এবিডি সমান কত হবে, 90 ডিগ্রি মাইনাস এই কোণটা। তাহলে এ বিডি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি। দেখো এই যে এ বিডি, এই কোণটা সমান আমরা পাচ্ছি কত, 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি। লক্ষ্য করো, এই যে এবিডিকে আমরা লিখতে পারি এবিসি, একই জিনিস, একটাই তো কোণ। দেখো শুধু ডি এর জায়গায় আমরা লিখব সি, কারণ এই ত্রিভুজটা আমাদের কাজে লাগবে। তাহলে লিখে দাও এখানে, কোণ এবিসি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি। এটা কী জন্য আমরা করেছি সেটা দেখো, এক্ষুনি বুঝতে পারবে। এই কোণ এবিসি এটা আমাদের কিন্তু কাজে লাগবে। এরপর আমরা কি করব, এসি বৃত্তচাপ দ্বারা গঠিত, এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, এইটাকে বলবো বৃত্তস্থ কোণ। তাহলে লিখে দাও, এসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, তার নাম হচ্ছে এএসসি, এবং বৃত্তস্থ কোণ তার নাম হচ্ছে এবিসি। তাহলে আমরা বলে দেবো কি, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে অতএব কোণ এএসসি সমান 2 গুণিত এই যে এটা এবিসি। এই যে দেখো আমরা পেয়েছি কোণ এবিসি, এই যে ওই জন্যই দেখো আমরা এইটাকে এবিসি আমি লিখেছিলাম। এই এবিসির মান আমরা এখানে বসাবো। তাহলে বা কোণ এএসসি সমান 2 ব্র্যাকেটে এইটা 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি সমান কি পাচ্ছি দেখো, বাম দিকটা যা আছে থাক, আর ডান দিকে 90 এর সঙ্গে 2 গুণ করো, 180 ডিগ্রি মাইনাস 2 কোণ বিএডি, এইটা আমাদের থাক। এরপর দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এএসসি, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এস এ সমান এসসি আমরা বলতেই পারি। কারণ কি, এই বৃত্তটার এস এ দেখো ব্যাসার্ধ, আবার এসসিও ব্যাসার্ধ। তাহলে দেখো এই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে এই কোণের সঙ্গে এই কোণও সমান হবে। তাহলে ওই জিনিসটা এখানে আমি লিখছি, ত্রিভুজ এএসসি এর এস এ সমান এসসি, দুটি বাহু সমান। তাহলে আমরা বলে দেবো অতএব কোণ এসএসি সমান কোণ এসসিএ, এটা আমাদের থাকলো। এই ত্রিভুজটাকে নিয়ে আমাদের কিন্তু কাজটা করতে হবে, কারণ কি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটা আমাদের দরকার হবে, এই কোণের সঙ্গে এই কোণ আমরা সমান দেখাবো। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলবো এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে লিখে দাও, তাহলে কোণ এএসসি প্লাস কোণ এসএসি প্লাস কোণ এসসিএ, ওই ত্রিভুজটার তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এরপর এখানে মানগুলো শুধু বসাও। এই যে কোণ এএসসি তার মান কত, এইটা 180 ডিগ্রি মাইনাস
2 অফ কোণ বি এ ডি প্লাস এস এ সি, এটা কিন্তু আমাদের আনতে হবে। তাহলে এইটি যেমন আছে থাক, এস এ সি প্লাস দেখো এই যে এস এ সি, এই কোণটা আমাদের দরকার। আর এখানে দেখো এই যে কোণটা আছে এস সি এ, এস সি একে আমরা লিখতে পারি এস এ সি, এই যে এই কোণ সমান এই কোণ। তাহলে এইটার জায়গায় লিখে দাও কোণ এস এ সি, আর ডান দিকে 180 ডিগ্রি যেমন আছে থাক। তাহলে এখান থেকে কি কাটছে, দুপাশে 180 ডিগ্রি কেটে দাও, বা মাইনাস 2 কোণ বিএডি প্লাস এখানে দেখো এসএসি প্লাস এসএসি, তাহলে 2 কোণ এসএসি সমান ডান দিকে কত 0। তাহলে এই দুটার তুমি যে কোনো একটাকে ডান সাইডে নিয়ে যাও। তাহলে এইটা যেমন আছে থাক বিএডি, আর এইটা ডান সাইডে পাঠালে কী হবে, মাইনাস হয়ে যাবে, -2 কোণ এসএসি। দুপাশ থেকে দেখো -2 আর -2 কেটে যাচ্ছে, থাকছে কত কোণ বি এ ডি, আর ডান সাইডে কোণ এস এ সি। দেখো এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রমাণটার দিকে দেখো, এই যে কোণ বি এ ডি সমান কোণ এস এ সি। তাহলে এই দেখো আমাদের প্রমাণটা চলে এসছে, তাহলে প্রমাণিত। তাহলে বোঝা গেল কত সহজে আমাদের এই প্রমাণটা চলে এলো। তাহলে এখানে শুধু কি কি কাজ হয়েছে দেখো। প্রথমে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা করেছি, দিয়ে এই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সেইটা আমরা কাজে লাগিয়েছি। আর যেহেতু এই কোণের সঙ্গে এই কোণ সমান দেখাতে হবে, ওই জন্য এই ত্রিভুজটাকে নিয়ে আমরা কাজটা করেছি। এই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি দিয়ে সেখানে আমরা এই দুটা কোণে মানে যত কোণ ছিল শুধু এই দুটা কোণে আমরা কনভার্ট করেছি। তাহলেই দেখো আমাদের প্রমাণটা সহজেই চলে এলো। আর এই প্রমাণগুলো তোমরা দেখবে নিজেরা একটু ছবি এঁকে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে নিজেরাই করতে পারবে। আর এখানে কোনো নিয়ম নাই যে আমি আগে এটা করেছি মানে এটাই তোমাকে করতে হবে। তুমি আগে এটাও করতে পারো, মানে আগে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ করতে পারো, তারপর এটা করতে পারো, দিয়ে এই ত্রিভুজটা থেকে প্রমাণ করতে পারো। তাহলে যেভাবে খুশি প্রমাণটা করলেই কিন্তু হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটি লাইক করে দাও, আর পরের পার্টগুলো পেতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।